বিশ্বাস করতে পারবেন না, গরম ভাতের সাথে যদি এই রকম ভর্তা থাকে আর কিচ্ছু লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো এমন একটি রেসিপি, আপনারা পুরো অবাক হয়ে যাবেন। আর এই রেসিপিটি কিন্তু অসাধারণ টেস্টি হয়। মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে আপনি পুরো পরিবারের জন্য এরকম একটা ভর্তা তৈরি করে ফেলতে পারবেন খুবই কম খরচে, অল্প সময়ে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমার কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগছে। তো এখানে আমি মাত্র দেখতে পাচ্ছেন 3 টুকরো মুরগির মাংস নিয়েছি, একদম ফ্রেশ অ্যান্ড সলিড যে মাংসটা আছে, হাড় ছাড়া, একদম দেখতেই পাচ্ছেন এই মাংসটা নিয়েছি। একদম আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি 15 থেকে 20টি শুকনো মরিচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু এখানে চাইলে কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, তবে আমি শুধু শুকনো মরিচটা নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি কতগুলো পেঁয়াজ আর রসুন, দেখতেই পাচ্ছেন একদম ক্লিন করে আমি চামড়াটা সরিয়ে নিয়েছি। তো এখানে আমি দেশি যে রসুনটা আছে ছোট সাইজের, সেটাই কিন্তু আমি ইউজ করেছি। আপনারা চাইলে এখানে ইন্ডিয়ান বড় রসুনটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি, একটু ভারী করে। এখন আমি যে মাংসগুলো নিয়েছি সেগুলো আমি একদম ছোট করে পিসেস করে নিচ্ছি। এটার কারণ হচ্ছে দ্রুত সেদ্ধ হওয়ার জন্য, যাতে পেঁয়াজ মরিচের সাথে কিন্তু এই মাংসটাও পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু এখানে মুরগির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও সেম কাজটি করতে পারেন। তো এইভাবে যদি ভর্তাটি তৈরি করেন মাংস দিয়ে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন একদম ছোট করে আমি এই পিসেস করে নিয়েছি মুরগিগুলো। এখন চলে এসেছি কিচেনে। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। ভর্তার ক্ষেত্রে কিন্তু আপনাকে সরিষার তেলটাই ইউজ করতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো এখানে। তো অ্যাড করে দিয়েছি মরিচগুলো, সাথে অ্যাড করে দিচ্ছি যে মাংসগুলো ছোটো করে পিসেস করে রেখেছিলাম সেগুলো, পেঁয়াজ আর রসুনগুলো অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করছি। তো এখানে আমি লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ। তো আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন, আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু চুলাটা এখন অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অলরেডি ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। তখনই কিন্তু আমি এই জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি আর ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এই মাঝখানে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আমি কিন্তু মাঝখানে আরও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। আমি যতবারই এই ভর্তাটি তৈরি করেছি ততবারই কিন্তু আলহামদুলিল্লাহ প্রশংসাটা পেয়েছি। তো অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যে কেউ আপনার প্রশংসা করবে। এই ভর্তাটি তৈরি করার জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু মাঝখানে 2 থেকে 3 বার ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে নিয়েছি। প্রায় আমার 15 মিনিটের মতো এটা সেদ্ধ করতে সময় লেগেছিল। আর এখন দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে সম্পূর্ণ উপকরণগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু মাংসটাও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এটা একটু ব্লেন্ড করে নিব। আপনারা কিন্তু চাইলে এটা শিলপাটাও সেম কাজটি করতে পারেন, তবে আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু থেমে থেমে 2 থেকে 3 বারের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে, একদম মিহি ব্লেন্ড করতে হবে না। এই ভর্তাটি যদি আপনি একটু দানা দানা রেখে তৈরি করেন তাহলে কিন্তু নাইস একটা টেস্ট আসবে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এই ধনিয়া পাতাগুলো নিয়েছি। আপনারা চাইলে নর্মালি যে ধনিয়া পাতা থাকে সেটাও অ্যাড করে নিতে পারেন। তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট করিনি, এখানে কিছুটা দানাদার আছে। এরকম করে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার একটা নাইস টেস্ট আসবে। এখন আমি হাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, অবশ্যই কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে। আর আমি একটু একটু করে মিশ্রণটা নিয়ে গোলাকার করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবেও ভর্তাটি রেখে দিতে পারেন, তবে আমি দেখানোর সুবিধার্থে
সৌন্দর্যের সুবিধার্থেই কিন্তু আমি এই কাজটি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এই ভর্তাটি কিন্তু দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট একটা রেসিপি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু যে কেউ উপকৃত হতে পারে। তো এটি কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে সার্ভ করবেন, তাহলে